হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো অথৈ-এর টিজার নিয়ে। তো আজকে জাস্ট একটু আগে এসবিএফ থেকে টিজারটা লঞ্চ করা হয়েছে। তো কেমন লাগলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো। তো উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো থেকে অ্যাডাপ্ট করে এই সিনেমাটা বানানো হচ্ছে। এটা মেন ডাইরেক্টর হচ্ছে অর্ণদা, আর ক্রিয়েটিভ ডাইরেক্টর হিসেবে অনির্বাণ দা রয়েছে। এবার অনির্বাণ দার ডাইরেক্টর হিসেবে যে কোনো কাজে যখন টাচ থাকে, সেই কাজটার মাত্রাটা অন্য জায়গায় গিয়ে পৌঁছয়। আমি এটা আগেও বলেছি, আবার বলেছি, অনির্বাণের অভিনয় নিয়ে আমার কোনো সন্দেহই নেই মনে, কিন্তু পরিচালক হিসেবে অনির্বাণ ভট্টাচার্য আরও এক ধাপ উপরে। মানে পরিচালক হিসেবে যখন অনির্বাণ ভট্টাচার্য আসেন, আপনাকে পুরো আতসকাচ দিয়ে খুঁজে খুঁজে আপনি যদি খুঁত বার করার চেষ্টা করেন, বার করতে পারবেন না, এত মানে মেপে মেপে কাজগুলো করে। তো আজকে যখন অথয়ের টিজারটা দেখলাম, আমরা প্রত্যেকেই ছোটোবেলায় ওথেলো পড়েছি, পড়েনি এমন কিছু নয়, আমাদের ইংলিশের এতে তো ছিল, সেখানে আমরা পড়েছিলাম। তো সেখানটা যখন আপনি দেখে, মানে সেই গল্পটা যদি আপনার মনে থাকে, তাহলে আজকে যখন আপনি টিজারটা দেখবেন না, আপনার প্রতিটা মুহূর্তে গুজবাম্পস কাজ করবে। এমনভাবে ডায়ালগগুলো দেওয়া রয়েছে, আজকের পৃথিবীতে যে লোভ, হিংসা, ঘৃণা, সেই যে জিনিসগুলো, সেটার মাধ্যমে প্রথমে যে ডায়ালগটা দিয়ে স্টার্ট হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের গলায়, তারপর আমরা পুরো টিজার জুড়ে আস্তে আস্তে কাট টু কাট করে সমস্ত সিনগুলো দেখতে পাচ্ছি। প্রত্যেকের লুক খুব দারুণ দেওয়া যায়। সবথেকে একটা বড় কথা কি, যে সিনেমার যে স্কেলটা না খুব ভালো রাখা রয়েছে, এবং যেভাবে জিনিসগুলোকে শ্যুট করা হয়েছে, আজকে আপনার মন্দারে দেখবেন ক্যামেরার কাজ অন্য লেভেলের ছিল। এমন এমন কিছু ভিজুয়াল দেওয়া হয়েছিল কাজটার মধ্যে, যে দেখে ভাই মনে হয় যে হ্যাঁ, কিছু একটা দেখছি, চোখের একটা শান্তি ছিল। তো আজকে এই টিজারটার ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। মেকিংটা খুব ভালো হয়েছে। কিছু জায়গায় লাইটের কাজ, ক্যামেরার কাজ এত সুন্দর হয়েছে, সিনগুলো দেখতেই অসম্ভব সুন্দর লাগছে, দারুণ দেখতে লাগছে। যেমন ওই যে সোহিনীর পেছনে দাঁড়িয়ে রয়েছে অর্ণ, ওই যে সিনটা, একটা লাল আলো জ্বলছে, দেখবেন ওই সিনটা, ওই যে পুরো যে মানে এই যে বিশ্বাসঘাতকতাটা, সেই জিনিসটাকে যেভাবে মানে সিনটাকে করেছে, আমরা তো এখানে মানে ছোট্ট একটা ঝলক দেখেছি, সিনেমা দেখলে আপনারা সেই ফিলটারও পাবেন। তো কিছু কিছু ম্যাজিক রয়েছে এই কাজটার মধ্যে, যেটা সিনেমাটাকে দেখার জন্য এক্সাইটেড করবে, এবং একটা টিজার প্রপারলি এরকমই হওয়া উচিত। যারা ওথেলো পড়েনি বা যারা পড়েছে, প্রত্যেকে কানেক্ট করতে পারবে টিজারটার সঙ্গে। একটা টিজার কিরকম হওয়া উচিত, যে গল্পটা সম্বন্ধে আমাদেরকে আভাস দিচ্ছে, এবার যারা পড়েছে গল্পটা তারাও ফিল করতে পারছে, যারা পড়েনি তারাও মানে কোথাও গিয়ে এটা বুঝতে পারবে যে হ্যাঁ ভাই, কিছু একটা আসতে চলেছে, এই ফিলটা কোথাও গিয়ে দিচ্ছে। এবং লাস্টের যে সিনটা, মানে ওখানে যে পারফরমেন্সটা অনির্বাণ ভট্টাচার্য দিয়েছে, আনবিলিভেবল। মানে শেষে যেভাবে হাসতে হাসতে জিনিসটা ঘটাচ্ছে এবং বলছে, যেখানে পড়ে রয়েছে ওই যে জায়গাটায়, যে পারফরমেন্স, যে হাসিটা দিল এবং বলছে সামবাডি প্লিজ হেল্প, ওই সিনটা দেখার মতো হয়েছে। ওখানে অনির্বাণ ভট্টাচার্যের যে পারফরমেন্স কাঁপিয়ে রেখে দেবে, জাস্ট কাঁপিয়ে রেখে দেবে পুরো সিনেমা জুড়েই। তাদের যে বন্ধুত্বটা, এই দুজনের যে বন্ধুত্বটাকে যেভাবে দেখানো হচ্ছে, ওদিকে যে কেমিস্ট্রিটা দেখানো হচ্ছে সোহিনীর সঙ্গে, সেগুলো খুব খাপে খাপ মিলছে, দারুণভাবে মানে কাস্টিংটা প্রপারলি যাচ্ছে। অর্ণদারও কিছু কিছু সিনে তাকে দেখতে ভালো লাগছে, তার পারফরমেন্সও নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। অর্ণদার যে কটা কাজ আজ অব্দি যে পারফরমেন্স দেখিয়েছে, আপনারা দেখেই বলবেন যেন জাত অভিনেতা। তো দারুণ একটা কাজ আমার মনে হয় কোথাও গিয়ে আসছে, এটা কিছু একটা হবে। এবং যেহেতু এই গল্পটার সঙ্গে অনেক আমরা কানেক্টেড ছোটবেলা থেকে, বা আমরা যারা পড়েছি, তারা প্রত্যেকে সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড হবে। তো আমার মনে হয় কিন্তু বছরের অন্যতম বড় হিট কিন্তু আসতে চলেছে, বড় হিট আসতে চলেছে। এই সিনেমাটা মাল্টিপ্লেক্স অডিয়েন্সকেও টানবে, সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্সকেও কোথাও গিয়ে ক্যাচ করবে, কারণ সিনেমাটাকে খুব নর্মাল ওয়েতে বানানো হয়েছে, ওই মানে গভীরভাবে, জটিলভাবে। আজকে যদি আমরা এই এইরকম ধরনের শেক্সপিয়ারের গল্প নিয়ে যদি এখন বিশাল ভারদ্বাজের আপনারা যদি টিজার টেজারগুলো দেখেন, সেগুলো অনেক বেশি জটিল, গভীর আপনার লাগবে, কিন্তু এটা এমনভাবে বানানো যে এরা প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু তাদের দেখে ভালো লাগবে। আজকে বল্লভপুরের রূপকথা বলি, বা আপনারা যদি দেখেন মন্দার, প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু কানেক্ট করতে পারবে। ওটা এমনভাবেই বানানো যে যারা ধরুন একটু অন্য ধরনের সিনেমা দেখে, সো তাদেরই ভালো লাগবে তা কিন্তু না। যারা একদম মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ দেখে, তারাও কিন্তু সিনেমাটা দেখে, মানে সিরিজটা দেখে একটু বোর ফিল করেনি। তো আজকে এই কাজটার ক্ষেত্রেও ঠিক সেটাই হবে, দুটো অডিয়েন্সই কোথাও গিয়ে সমানভাবে এই কাজটার গ্রহণযোগ্যতা দেখাবে। তো আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে, আমার জন্য খুব 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 ভালোভাবে ওয়ার্ক করেছে টিজারটা। আমার মনে হয় এসবিএফ এর অনেকদিন পর একটা ভালো কাজ, বা বলা যেতে পারে ভালো মানের কন্টেন্ট কোথাও গিয়ে আসতে চলেছে। কারণ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে অনির্বাণ ভট্টাচার্য, এটাই জাস্ট মানে যথেষ্ট, এবং তার সঙ্গে তার পারফরমেন্স তো রয়েছে। তো আমার জন্য টিজারটা খুব ভালো ওয়ার্ক করেছে, প্রত্যেকের মেকআপ কাজ, কস্টিউম, সমস্ত কিছু, বা মানে এখানে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে পুরো টিজার জুড়ে, একটা হালকা টোনের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার সঙ্গে সঙ্গে যেভাবে প্রত্যেককে মেকআপ থেকে শুরু করে সব কিছু করা হয়, সেটা দেখতে ভালো লাগে। এবার দেখা যাক ট্রেলার কেমন হয়। সিনেমাটা দেখার জন্য কোথাও গিয়ে এক্সাইটেড করছে অবশ্যই। টিজারটা আমার জন্য দারুণভাবে ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে হয়তো, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।